নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওর সাথে আপনাকে স্বাগত জানাই। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এটা সাধারণত 90% ক্রিয়েটার্সদের পেজে দেখা যায়। তো এটা আসার কারণ কি অনেকেই জানে না, কেন আসে। তো ভুল আমরা নিজেরাই করে থাকি। অনেক যে লোক আছে, এটা 90% লোক আছে জানেই না, আবার কিছু কিছু লোক আছে জেনেও ভুল করে বসে। তো পলিসি সম্বন্ধে জানতে হলে আপনার এই ভিডিওটা পুরো দেখতে হবে। আর এই পলিসি ইস্যু এলে এটাকে কিভাবে রিমুভ করব সেটাও আজকের ভিডিওতে আমি দেখাবো। পার্মানেন্ট রিমুভ হয়ে যাবে, আর কোনোদিন আসবে না। আর ডিটেলস আপনি আমার এই ভিডিওতে আজকে দেখে বুঝতে পারবেন। আপনি যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করবেন তখন কিভাবে করবেন, সেটা ইস্যু কি, পলিসি সম্বন্ধে পুরো আমি ডিটেলস আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। আর আপনারা ঠিক এই ভিডিও দেখার পর ঠিকঠাক আপনার পেজকে আপনারা চালাতে পারবেন। তো কন্টিনিউ করুন ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার পেজটাকে ফলো করে রাখবেন, কারণ আমি এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমি সব দিন পোস্ট করতে থাকি। এখানে আমি আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে এসেছি, অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। আর এখানে আপনাদেরকে আমি প্রথমে একটা জিনিস শেখাবো যে পলিসি ইস্যু এটা আসে কেন, আর এটা কি করে আমরা বুঝবো, বা এটা কোথায় লেখা থাকে কি করে জানবো। তো চলুন প্রথমে আপনাদেরকে আমি এটা পুরো ডিটেলসে দেখাবো যে আমাদের ফেসবুকে পলিসি ইস্যু কীভাবে জন্য আসে এবং কি কি জিনিস আমরাকে ফলো করতে হবে, সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে যাতে আমাদের পেজে পলিসি ইস্যু না আসে। চলুন আমি এখানে থেকে আমার এই যে প্রোফাইলটা দেখছেন, এই প্রোফাইলের উপরে ক্লিক করব। এখানে দেখুন প্রোফাইলের উপরে ক্লিক করার পর এখানে সি ড্যাশবোর্ড লেখা আছে। এটা কারো কারো ম্যানেজ এবং টুলস ম্যানেজ অপশানে লেখা থাকবে। তো সি ড্যাশবোর্ডে ক্লিক করব। এরপর উপরে দেখুন এইখানে ডান দিকে এটা মনিটাইজেশন, এইখানে মনিটাইজেশনে ক্লিক করব। তো মনিটাইজেশনে ক্লিক করার পর দেখো আমার এখানে ইয়োর টুলস, এখানে টুলসগুলো আমার 3টে টুলস ওপেন হয়ে গেছে। আর এখানে নট ইয়েট এলিজিবল, এই নিচে দেখো ইন স্ট্রিম অ্যাডস আছে। এটা সবাই কিন্তু এগুলো জানে, কিন্তু আসলে ডিটেলসটা জানে না। তো এখান থেকে চলে আসবো, দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো আমাদের ক্রাইটেরিয়া মনিটাইজেশনের যে আমাদের যে লং ভিডিও পোস্ট করি, যার জন্য আমাদের পয়সা ইনকাম করতে হলে ইন স্ট্রিম অ্যাডসটা কিন্তু ওপেন হতে হবে। তো এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, এটাতে আমাদের এই যে 3 নম্বর অপশনটা আছে, ইয়োর প্রোফাইল হ্যাজ এট লিস্ট 5000 ফলোয়ার্স। তো আপনার যখন 5000 ফলোয়ার্স হয়ে যাবে এবং কন্টেন্ট ক্রাইটেরিয়া 60,000 মিনিট কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার এটা ইন স্ট্রিম অ্যাডসটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আপনার সেটআপটা অন হয়ে যাবে। কিন্তু এই যে 2 নম্বর অপশনটা দেখুন, এখানে লেখা আছে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। তো এখানে দেখুন আমাদের গ্রিন টিক নেই, মানে এটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে আমাদের। কিন্তু আমাদের যদি এই পুরো ক্রাইটেরিয়াগুলো পূর্ণ হয়ে যায়, তাও কিন্তু আমাদের মনিটাইজ হবে না আমাদের চ্যানেলে, আমাদের এই পেজ মনিটাইজ করতে পারবো না। তাহলে এখান থেকে আমরাকে জানতে হবে যে আমাদের এই পলিসি আসে কেন, পলিসি ইস্যুটা আমাদের কি। তো এখানে আমি এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এখানে ক্লিক করব। ভিডিওটা ভালো করে দেখবে, এই পুরো এই ডিটেলসটা এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তারপর আমি দেখাবো যে এই পলিসি ইস্যুটা কি করে রিমুভ করবেন। অনেক সহজে রিমুভ হয়ে যাবে, আমিও রিমুভ করেছি। এটা যখন আমার রিমুভ হয়নি তখনের ভিডিও। তো দেখো এখানে আমার লেখা আছে, আপনাদের লেখা থাকবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। তো পুরো এখানে ডিটেলস কিন্তু দেওয়া আছে ফেসবুকের তরফ থেকে। তো এখানে একটু নিচের দিকে যাবেন, দেখুন প্রহিবিটেড ফ্রম অ্যাডস, কি কি আপনি এগুলো অ্যাভয়েড করবেন। তো দেখুন অনেকগুলো অপশন আছে আপনার, স্ট্যাটিক ভিডিও, স্ট্যাটিক ইমেজ পোস্ট, স্লাইড শো ইমেজ, লুপিং ভিডিও, ট্যাক্স মনিটর। তো এইগুলো আপনাকে সঠিকভাবে বুঝতে হবে। অনেকে কি করে, ফেসবুক পেজ ওপেন করে ফেসবুক পেজে ভিডিও ফটো সব আপলোড করতে থাকে, যার কারো ভিডিও ভালো লাগে আপলোড করে দেয়, কিন্তু আসলে এগুলো আগে দেখে নিতে হবে। অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে ফেসবুকের। দেখো তো এখানে আমি বুঝাবো, যতগুলো আমি পারবো সময় নিয়ে আমি আপনাদেরকে বুঝাবো, কারণ প্রতিটা বুঝাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলুন দেখি স্ট্যাটিক ভিডিও, এটাকে ওপেন করব। এখানে ওর নিয়ম লেখা আছে, দেখুন কন্টেন্ট দ্যাট কন্টেন্টস অন স্ট্যাটিক ইমেজ অ্যান্ড লিটল টু নো মোশন। মানে এটার মানেটা কি হচ্ছে, ধরুন আপনি কোনো ভিডিও বানিয়েছেন, সেটা আপনার হয়তো
স্টিল ছবি দিয়ে বা অন্য কারো একটা ছবি দিয়ে বা যে কোনো একটা অ্যানিমেল ছবি দিয়ে আপনি একটা ভিডিও বানিয়েছেন, সে ভিডিওটাতে একটা গান দিয়ে আপনি পোস্ট করেছেন, ঠিক আছে? তো সেটা পোস্ট করেছেন কিন্তু ছবিটা আপনার কিন্তু নড়াচড়া হয়নি, ভিডিওটা অনলি গানটা চলছে, আপনার ভিডিওটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, তাহলে স্ট্যাটিক ভিডিও সেটাকে, এটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। এই ধরনের আপনার ফটো দিয়ে ভিডিও বানানো যাবে না। এরপর দেখুন সেকেন্ড আছে স্ট্যাটিক ইমেজ পোস্ট। স্ট্যাটিক ইমেজ পোস্ট, এটা লেখা আছে কন্টেন্ট পোস্টেড ফর দ্য সোল পারপাস অফ ইনক্রিজিং এঙ্গেজমেন্ট বাই আস্কিং পিপল টু রিয়েক্ট টু গেস্টন পোস্টেড দি কন্টেন্ট। তো এটার মানে কি হচ্ছে? এটার মানে হচ্ছে ধরুন আপনি এমন কিছু পোস্ট করেছেন, সেটা ভিডিও হোক বা ছবি হোক, সেটাতে ফালতু কিছু প্রশ্ন করছেন বা কথা বলেছেন, হয়তো আপনি ভিডিওটাতে কিছু কথা বলছেন ফালতু কিছু, বা কিছু লিখে পোস্ট করেছেন ছবির মাধ্যমে, তো সেটা এমন কিছু হয়তো আপনি ভিডিওতে বলেছেন যেটাতে অন্য ভিউয়ার্সদের প্রতি বিরক্তকর এবং তারা ব্যস্ততাকর তাদের মানে অনুভব হবে। তো এই ধরনের কিন্তু পোস্ট আপনাকে করা যাবে না, আপনাকে ওইটা অ্যাভয়েড করতে হবে। এরপর ধরুন স্লাইড শো অফ ইমেজ। স্লাইড শো অফ ইমেজ, এটা লেখা আছে দেখো কন্টেন্ট দ্যাট প্রাইমারিলি ডিসপ্লেস স্ট্যাটিক ইমেজ প্লেড ইন সাকসেশন। তো এটাতে ইমেজ স্লাইড শো, এটার মানে হচ্ছে ধরুন আপনি এমন কোনো ছবি পোস্ট করেছেন যাতে স্লাইড শো হচ্ছে না, কিন্তু সেটা প্রাথমিকভাবে বা ধারাবাহিকভাবে স্থির মানে ছবি রূপে দেখা যাচ্ছে, তো এই ধরনের পোস্ট কিন্তু আপনাকে করা যাবে না। এরপর দেখুন আপনার সেকেন্ড, আপনি কিন্তু মন দিয়ে এগুলো শুনবেন বা বুঝবেন, কারণ এত সুন্দরভাবে আপনাকে কোনো ভিডিও বা কোনো ক্রিয়েটার্স বুঝাবে না। আর এই জন্য আমার ভিডিও যতগুলো আমি ভিডিও বানাই, আমি জেনুইন ভিডিও বানাই যাতে আমার ভিডিও দেখে মানুষের উপকার হয়। আর ফালতু ভিডিও বানিয়ে আপনি আমার একটা ভিডিও দেখবেন, আপনার কোনো কাজেই লাগবে না, তাহলে আমার ভিডিও বানিয়ে কোনো লাভ হবে না, তাহলে দ্বিতীয়বার আপনি তো আর আমার ভিডিও দেখবেন না। তো এই জন্য আমি যতগুলো ভিডিও বানাই আমি জেনুইন বানাই। তো আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা কিন্তু ভালোভাবে শুনবেন, বুঝবেন। যদি আপনি বুঝতে না পারেন তো আমাকে ইনস্টাগ্রামে যেয়ে ফলো করুন, আর সেখান থেকে মেসেজ করলে আমি প্রতিটা লোকের আমি হেল্প করি, সবারই করব। তো এইখানে দেখুন আমি লুপিং ভিডিও বলতে আপনাকে কি বোঝায়, এখানে লেখা আছে দেখুন কন্টেন্ট দ্যাট লুপস অ্যান্ড ডিসপ্লে দে সেম segment multiple times. Looping content can include GIFs and contents of varying lengths. তো এখানে আপনাকে এটা লুপিং ভিডিও মানে এটা বলা হচ্ছে যে ধরুন আপনি এমন কিছু কন্টেন্ট যা একটি সেগমেন্টে বারবার লুপ করে বা দেখানো হয়, আপনি ধরুন একটা ভিডিও পোস্ট করেছেন বা ইমেজ পোস্ট করেছেন, সেটা আপনি বারবার দেখাচ্ছেন, বারবার সেই গিফটটা দেখাচ্ছেন, গিফটস বানিয়েছেন, কিন্তু এটা চলবে না, এটাকে অ্যাভয়েড করুন। এরপরে দেখুন আপনার নিচে আছে টেক্সট মন্টেজ, এখানে আমি ক্লিক করব, টেক্সট মন্টেজে ক্লিক করব। এখানে লেখা আছে দেখুন কন্টেন্ট দ্যাটস প্রাইমারিলি ডিসপ্লেজ স্টিল অর মুভিং ইমেজ উইথ ওভারলেড টেক্সট। তো এটার মানে কি হচ্ছে, এমন কিছু কন্টেন্ট যা প্রাথমিকভাবে হেড লেখা সহ স্থির বা চলমান ছবি দেখানো হয় না। বুঝতে পারলেন? মানে আপনি এই কিছু কন্টেন্ট বা করেছেন যেটাতে আপনার ছবি প্রাথমিকভাবে ওভারলেড হচ্ছে, লেখাসহ বা স্থির বা চলমান ছবি দেখানো মানে হয়নি, এরকম আপনাকে কোনো ট্যাক্স ইউজ করা যাবে না। এরপর ধরুন এমবেডেড অ্যাডস, ধরুন একটা আমি তো যদি বলতে যাই আমি অনেক দেরি হয়ে যাবে বা অনেক ভিডিওটা লং হয়ে যাবে, তো আপনি একটা করে করে বুঝে যাবেন পরে পরে, তবু আর একটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন এঙ্গেজমেন্ট বাইট, এটা একটা বুঝার জিনিস আছে। এখানে লিখুন দেখুন content that incentivizes by people to click a link or respond to a post through likes, comments or shares. আপনি কোনো ভিডিও দেখছেন, পোস্ট পেয়েছেন, সেখানে কমেন্টে গিয়ে আপনি আপনার পেজের লিংক দিয়ে আপনি ভিউয়ার্সদেরকে প্রতিক্রিয়া জানাচ্ছেন যে আমার পেজে লাইক করুন, আমার পেজে যান, ঘুরে আসুন, ভালোবাসা দেন, ফলো করুন, কিন্তু এই ধরনের আপনাকে কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখানো যাবে না।
এরপর ধরুন নিচে আরো অনেক কিছু পোস্ট আছে, আরো দু একটা আপনাদেরকে ইম্পর্টেন্ট দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে লেখা আছে সেক্সুয়াল অর সাজেস্টিভ অ্যাক্টিভিটি। এখানে লেখা আছে উই ডিফাইন সেক্সুয়াল অর সাজেস্টিভ content within the examples below. Content my face reduces or disabled monetization if it contains this subject matter. Depiction or discussion of these subjects, either real or fictional, may affect monetization for your content. সেক্সুয়াল অ্যাক্টিভিটি কিছু চলবে না। দেখুন এখানে প্রতিটা লেখা আছে নিউডিটি, সেক্সুয়াল অ্যাক্টিভিটি, সেক্সুয়াল পোজ, সাজেস্টিভ ড্যান্সিং। দেখুন আপনি কোনো খারাপ ড্রেস, আপনি সেক্সুয়ালভাবে কোনো ড্যান্স করতে পারবেন না, সেক্সুয়াল কোনো পোজ দেখাতে পারবেন না, সেক্সুয়াল কোনো ভিডিও আপনার পোস্ট করতে পারবেন না, অ্যাক্টিভিটি কিছু চলবে না। সিমুলেশন অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি, সেক্স অবজেক্টস, আপনি কোনো সেক্স ভিডিও ইউজ করতে পারবেন না। সাজেস্টিভ ল্যাঙ্গুয়েজ, আপনি কোনো খারাপ ভাষা, যাতে লোকের খারাপ লাগে সেরকম কোনো সেক্সুয়াল ভাষা আপনি প্রয়োগ করতে পারবেন না। তো এই সব জিনিসগুলা কিন্তু আপনাকে ফলো করে চলতে হবে। এরকম নিচে অনেক অপশন দেওয়া আছে, এগুলো পুরো ভালো করে দেখে নেবেন। এরপর ধরুন আমি এখান থেকে ব্যাক চলে যাব। এখন আমি আপনাকে দেখাবো যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এটা আপনি কিভাবে রিমুভ করবেন। এইখানে আমাকে একটা, এই যে স্ক্রিনটা, আপনার যে প্রবলেম কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর, এটার কিন্তু একটা স্ক্রিনশট নিয়েও আপনি রেখে নেবেন, ঠিক আছে। তো রিমুভ করার জন্য আপনাকে দেখুন এখানে ব্যাক চলে যাবেন, পুরো ব্যাক চলে যাবেন। তো এখানে আমি এটাকে মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে দেওয়ার পর দেখুন আমার এই নোটসে আমি একটা নোটস লিখে রেখেছি, এটা আপনিও কপি করে নেবেন। আমি যদি ফেসবুকে দেখেন তাহলে এটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, আর ইউটিউবে দেখছেন তাহলে ডেসক্রিপশনে আমি এটা দিয়ে দেবো। তো এখানে লিখেছি আমি, দেখুন এটা যদি আপনি লিখতে পারেন ভালো, না হলে এটাকে কপি করবেন। ডিয়ার ফেসবুক টিম, অন দিস পেজ অফ মাইন আই কন্টিনিউ আপলোড ভিডিও অ্যান্ড ফটোজ। তো ফেসবুক টিমকে আমি বলছি যে আমি কন্টিনিউ, আমি এই পেজে আমার ভিডিও এবং ফটো আমি আপলোড করি, অ্যান্ড কমেন্ট অন এভরিওয়ানস ভিডিও উইথ রেসপেক্ট। আমি কারো ভিডিওতে যদি কমেন্ট করি, আমি রেসপেক্টের সাথে আমি তারাকে সম্মান দিয়ে আমি কমেন্ট করি। অল দ্য পোস্ট অন দিস পেজ আর মাই ওয়ান অ্যান্ড অরিজিনাল। আমি এই পেজে যা কিছু পোস্ট করি সেগুলো আমার কিন্তু অরিজিনাল, হ্যাঁ, কিন্তু আমার নিজস্ব এগুলো সব। বাট দেয়ার ইজ এ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু অন দিস পেজ। কিন্তু তবুও আমার এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু অন আছে। I request you to remove this issue as soon as possible. আপনার কাছে আমার অনুরোধ যে এটা যত তাড়াতাড়ি পারেন আমার এটা রিমুভ করে দিলে আমি উপকৃত হব। I will be greatly benefited. ফির নিচে থ্যাংক ইউ করে এই যে পেজ লিঙ্ক, এখানে পেজ লিঙ্কের লিঙ্কটা আপনি কপি করবেন। এরপর ধরুন এখান থেকে এটা আমি পুরো কপি করে নিব। এখান থেকে এটা আমি কপি করে নিলাম। এরপর আমার ফেসবুক পেজে চলে যাব। পেজে যাওয়ার পর দেখুন এখানে আমি কিন্তু এই যে আমার পেজে 3 ডট আছে, এখানে দেখুন এই যে পেজের ডান দিকে 3 ডটে চলে যাবেন। 3 ডটে চলে গেলে এখানে আপনার পেজের লিঙ্ক পাবেন, এটাকেও কিন্তু কপি করে নেবেন। এরপর ব্যাক করবেন, ব্যাক করে আবার সেই এখানে যে উপরে দেখুন একদম নিচে যে প্রোফাইলে 3 ডট দেখাচ্ছে, এইখানে ক্লিক করবেন। ফির একদম নিচে চলে যাবেন, নিচে চলে যায় দেখুন হেল্প অ্যান্ড সাপোর্টস, এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। ফির এখানে দেখুন লেখা আছে রিপোর্ট এ প্রবলেম, এই যে এই অপশনটা, এই অপশনটাতে ক্লিক করবেন। ফির নিচে আসুন, নিচে এলেই দেখুন এখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখুন এখানে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম, এখানে চলে আসবে একটা পেজ, এখানে ইনক্লুড করবেন। ইনক্লুড করার পর এখানে আপনার প্রবলেম হচ্ছে পেজে, যদি প্রোফাইল সিলেক্ট করবেন, পেজে প্রবলেম হচ্ছে তাহলে এখানে পেজে সিলেক্ট করব। পেজ সিলেক্ট করার পর এখানে সেন্ড রিপোর্ট, আপনার কি প্রবলেম হচ্ছে ওই যে আমি লিখলাম ওইটা এখানে কিন্তু আমি কপি করে দেব। এখানে আমি কপি করে দিলাম, এখানে নিচে লিখব পেজ লিঙ্ক। পেজ লিঙ্কের জায়গায় আমি কিন্তু পেজের লিঙ্কটা কপি করে দিলাম, ঠিক আছে। দেখুন এখানে আমি লিখে দিলাম, আমার লিঙ্কটাও দিয়ে দিলাম। এখানে আপলোড ফ্রম ফোন, এখানে আমি যে স্ক্রিনশটটা নিয়ে রেখেছিলাম সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে আমি দিয়ে দেবো, ঠিক আছে।
এরপর দিয়ে দেওয়ার পর এখানে আপনি সেন্ড রিপোর্ট, এই সেন্ড রিপোর্টে ক্লিক করে দিবেন। এখানে একটু ওয়েট করে যাবেন। ফাইনালাইজ ওয়ার্ড রিপোর্ট, দেখুন আপনার রিপোর্ট হয়ে গেছে। এরপর এখানে যেয়ে আপনি একবার এই যে হোমে যেয়ে করে একবার রিফ্রেশ মেরে দেবেন, বাস আপনার দেখবেন 2-3 দিনের মধ্যে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যেটা আছে সেটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এটা আমার ভিডিওটা যখন আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ছিল তখন বানিয়েছিলাম, তো দেখুন দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু পলিসি ইস্যু ঠিক হয়ে গেছে। আচ্ছা 5000 ফলোয়ার্স আছে আমার, দেখুন এটা আমার ঠিক হয়ে গেছে কিন্তু। আশা করি আপনারা আমার ভিডিও দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, গিয়ে করে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে আপনারা মেসেজ করুন, আপনাদেরকে আমি হেল্প করব। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ।